সব মাছ কাটা শেষ, এখন একটি মাত্র মাছ আছে, আর এটা এখনো তাজা মাছ। দেখুন কাটার সময় এভাবে করে, আসলে এটা খুব রেয়ার, আর শহরের পরে এরকম তাজা মাছ পাওয়া খুবই রেয়ার। যাই হোক, তারপরে কি করার কিছুই নাই, আমাকে কেটে নিতে হবে, তাড়াতাড়ি করে রান্না করতে হবে, খেতে হবে। প্রথমে কেটে দিই মাছটা, মাছটারে কষ্ট দেওয়া হচ্ছে। আর এই কার্পু মাছটা আমি নিলাম এই কারণে, কার্পু মাছটা আমার খুব পছন্দের একটা মাছ, এটা পেট ভর্তি ডিম থাকে। তো দেখুন যে কথা সেই, এটার পেট ভর্তি ডিম, অনেকটাই ডিম আসছে। সাধারণত এই সময় মাছে ডিম থাকে বেশ, আর কার্পু মাছ তো একটু ডিমওয়ালা মাছই হয়, বিশেষ করে ডিমের জন্যই আমার মাছটার বেশি পছন্দ। আর দেখতেও গোলগাল, স্বাদেও মোটামুটি বেশ, একদম খারাপ লাগে না, ভালোই লাগে। ডিম হওয়ার কারণে মাছটা পাতলা হয়ে গেছে, ডিমটা বের করে নিচ্ছি, এই জন্য মাছটা পাতলা। দেখুন মাছ কাটা শেষ, তো এইভাবেই কেটে নিলাম পুরো মাছগুলো। আর বাড়িতে বাসায় এভাবে একটু কষ্ট হবে যদিও, তারপরে কিন্তু খুব অনায়াসে মাছগুলো কেটে নেওয়া যায়। তো বন্ধুরা, আজকে পর্যন্ত আমার মাছ কাটা শেষ, এখন মাছগুলোকে ধুয়ে নেব, ধুয়ে তারপরে সংরক্ষণ করব। মাছগুলোকে এবার সুন্দর করে ধুয়ে নিতে হবে, যাতে করে আঁশ এবং ময়লা না থাকে। আমি এক পিস করে মাছগুলোকে এভাবে সুন্দর করে ধুয়ে নিচ্ছি।
সুন্দর মতো আসবে। বিশেষ করে মাথা কিন্তু ভালো করে ধুতে হবে, তা না হলে এই যে ফুলটার ভিতরে কিন্তু অনেক সময় অনেক ধরনের ময়লা থেকে যায়। আর আমি যেহেতু ফুলটা ফেলছি না, ফুলটা রেখে দিচ্ছি, সেটা ভালো করে ধুয়ে নিতে হবে। দিয়ে গালের ভিতর সুন্দর করে ধুয়ে নিতে হবে। তেলটুকু আলাদা করে রেখে দিলাম, তেল আর ডিম একসাথে আলাদা বাটিতে রেখে দিলাম। তো দেখুন এক এক করে সব মাছ ধুয়ে নিলাম। এবার আমি এগুলোকে আবার একটু বালিতে করে এগুলো দিয়ে দিচ্ছি, যাতে আর যদি কোনো ময়লা থাকে সেটা দিয়ে দেবো। যেহেতু ময়লা থাকার কথা না, একটা একটা করে ধুয়ে নিচ্ছি, একটু আবারও ভালো করে ঢাকিয়ে দিয়ে নিচ্ছি। তোমার মাছ ধোয়া শেষ। এবার আমি এটাকে জল ছাড়াতে এভাবে দিয়ে রেখে দিচ্ছি। আর এবার ডিম আর তেলটুকু আবার একটু 2-3 বার করে দিয়ে নিচ্ছি। এই যে পুরো মাছগুলো। তো বন্ধুরা, এখন আমি আপনাদের বলি, এই যে মাছগুলো দেখছেন, এখানে আছে 2 কিলো মাছ, সব মিলে 2 কিলো মাছ 400 টাকা। তো এই যে হচ্ছে ডিম হলো আর হচ্ছে মাছের তেল। তো কেমন লাগলো পাঁচমিশালি মাছ? মানে এইভাবে বাজারে এখন পাওয়া যায়, অনেক জায়গায় 220 করে দিচ্ছে, আবার আমি আজকে নিয়ে এসেছি 200 করে। তো এই ছিল আজকে মাছ বাজার থেকে কি মাছ নিলাম সেইটা আপনাদের দেখানোর। তো দেখুন, এখন আমি এই মাছগুলো পলিথিনে করে যেগুলো এখন খাবো সেগুলো রেখে দেবো, আর যেগুলো পলিথিনে না খাবো সেগুলো পলিথিনে করে ফ্রিজে রেখে দেবো। তো এবার আমি মাছগুলোকে পলিথিনে করে সুন্দর করে রেখে দেবো, এক এক করে উঠিয়ে রেখে দিচ্ছি। তো আমি এবার আজকে এই মাছগুলো ভেজে নেব। এই 3 টুকরা রেখেছি মামামের জন্য, 4 টুকরা, এটাই ভেজে নেব এবং এটাই আজকে খাওয়া হবে। আর সাথে হবে এই ডিম আর হচ্ছে এই ইয়েটুকু, তেলটুকু। তো প্রথমে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবং ডিমেও নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলেই আমি মাছ ঢেলে দেবো।